তো আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের সাথে শেয়ার করছি এই সুন্দর একটা রেসিপি। দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু নদীর কুচো চিংড়ি, তার সাথে এই শীতকালের নতুন আলু আর বেগুন। এটা কিন্তু খুব দুর্দান্ত এবং মজাদার। তো চলুন কিভাবে তৈরি করেছি এই রেসিপিটা সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। তো এর আগে একটা কথা বলে দিই, আপনাদের জন্যই আমাদের এত কষ্ট করা একটা ভিডিও করতে কিন্তু অনেক পরিশ্রম, অনেক ধৈর্য, অনেক সময় লাগে। তো দয়া করে যারা ভিডিও দেখবেন অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো চলে যাচ্ছে মূল রেসিপিতে। নদীর এই চিংড়ি মাছ কে কে পছন্দ করেন সেটা জানি না, আমার তো মনে হয় সবাই পছন্দ করি। তো এই নদীর এই চিংড়ি মাছের সাথে এই কচি কচি বেগুন আর আলু মিক্সড করে আমি রান্না করব। তো চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে একটু তেলের মধ্যে একটা পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি, হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, দিয়ে দিচ্ছি এখানে কয়েক ফালি কাঁচামরিচ, পরিমাণ মতো হলুদ, যার যার পছন্দ অনুযায়ী ঝাল অর্থাৎ শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো পেঁয়াজ পেস্ট, এবারে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরা পেস্ট। তো এবারে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে এর মধ্যে ছেড়ে দিচ্ছি সেই ছোট কুচো চিংড়িগুলো। এটা কিন্তু আসলেই অনেক মজাদার, বড় চিংড়ির চাইতে কিন্তু ছোট চিংড়ি অনেক মজাদার হয়ে থাকে। তো আমি এখানে লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এবারে সবজিগুলো আমি ছেড়ে দিচ্ছি। তো এই সবজি আর এই চিংড়িগুলো আমি একসাথে একটু কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট। তো সব সবজিগুলো ছেড়ে দিয়ে ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর। তো এই তো আমার কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি পানি, অর্থাৎ ঝোল সরার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু। তো আমি সামান্য পরিমাণ দিচ্ছি, অর্থাৎ এখানে 1.5 কাপ পানি আছে, সেটাই দিয়ে দিলাম। তো এটাকে আরেকটু ভালো করে কষিয়ে নামিয়ে ফেললেই কিন্তু আমার এই কুচো চিংড়ি একদম রেডি। তো ফিরে এলাম 5 মিনিট পর, দেখুন আমার কি অবস্থা। তো আমার মোটামুটি একদম রান্না ক্লিয়ার। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, কমেন্ট করে জানিয়ে বলবেন কেমন হয়েছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।